সুপ্রিয় দর্শক, প্রিয় ফেসবুক বন্ধুরা আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার সাজনপুরে একটি জমিদার বাড়িতে। চলুন আজকে আমরা জমিদার বাড়িটি ঘুরে দেখি। দর্শক, এই রয়েছে সামনে একটি কবরস্থান দেখতে পাচ্ছেন। এখানে চিরশায়িত আছে এই বাড়ির যারা জমিদার তারা এবং এর বংশবলীরা। এখানে রয়েছে আসলে দারুণ একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, চমৎকার একটি স্ট্রাকচার রয়েছে বিল্ডিংয়ের। যে বিল্ডিংয়ের নকশাগুলো এখন আসলেই পাওয়া বড়ই ভার। এই নকশাগুলো এখন আর পাওয়া যায় না বললেই চলে। মনে হচ্ছে স্মৃতির ঘ্রাণে মাখা একটি বিল্ডিং, যা আসলে ঐতিহ্যকে বহন করে নিয়ে আসতেছে এবং যা আসলে স্মৃতিকে বহন করে, যা কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে, স্ট্যাচু হিসাবে আমাদের সামনে। আপনি স্ট্রাকচারটি দেখেন, কত দারুণ স্ট্রাকচার তৈরি করেছে এরা সুনিপুণ হাতে। মনে হয় শিল্পের কারুকাজ, নকশিকাতার কারুকাজ মনে হচ্ছে এখানে ছাপ দিয়ে আঁকা হয়েছে। এত দারুণ বিল্ডিং, এত দারুণ স্থাপত্য আমরা কখনো এর পূর্বে হয়তো বা আমাদের এই গ্রাম বাংলার শরীয়তপুরে ওই রকমভাবে দেখিনি। আমি আজকে শরীয়তপুরকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি আপনাদের মাঝে। কত সুন্দর একটি বিল্ডিং এখানে তৈরি করা আছে, আসলে দারুণ একটি পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। এরপর আমি আপনাদেরকে আরেকটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দেব যে আসলে তারা কত সুন্দর একটি জীবনযাপন, লাক্সারিয়াস জীবনযাপন করতেন। চলে আসুন দর্শক, দেখতে পাচ্ছেন এই সুন্দর জমিদার বাড়িটি, মনোমুগ্ধকর বাড়িটি আমি আপনাকে দেখানোর জন্য নিয়ে আসলাম। এই দেখেন, এই হচ্ছে তাদের মূল ফটক, দরজার, যেখান দিয়ে জমিদার ঢুকতেন এবং জমিদারিত্ব করতেন। এত সুন্দর একটি বাড়ি আসলেই শুধু সংরক্ষণের ফলে হয়তোবা এটা একটু অন্যরকম হয়ে আছে। সংরক্ষণ করলে এই জিনিসটা আরও অনেক বেশি সুন্দর থাকতো। দর্শক, দেখতে পাচ্ছেন বড় একটি তেঁতুল গাছ। বড় তেঁতুল গাছটি বাঁধিয়ে রেখেছেন তারা একটা সুন্দর গোলাকৃতির, ওভাল গোলাকৃতির একটি চক্রে। দারুণ লেগেছে, আমি বসে দেখাচ্ছি। এত সুন্দর একটি পরিবেশ আপনারা হয়তো সংরক্ষণে রাখতে পারেন আপনাদের, এবং ঘোরার জন্য এই পরিবেশটি আপনাদের জন্য হতে পারে একটি বিশেষ জায়গা। আপনারা দেখুন, পরিবারের সদস্যদের নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন ছুটির দিনে। দেখেন কত বড় আম কাঁঠালের বিশাল বাগান, দেখতে পাচ্ছেন বাড়ি, এবং তারই সামনে রয়েছে আরও সুন্দর একটি দৃশ্য। আমি তো আপনাদের দেখাতে নিয়ে যাব। চলুন দর্শক আমার সাথে। দেখেন দর্শক, জমিদারিত্ব বজায় রাখার জন্য রয়েছে সুন্দর একটি ঘাট, এবং এই ঘাটলায় সিঁড়িতে বাঁধানো ঘাট। এই ঘাটটি দেখলে আসলে মনোমুগ্ধকর একটি পরিবেশ তৈরি হয় মনের মাঝে, এবং কত সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। নদীতে রয়েছে ছোট ছোট নৌকার মতন, যারা সেটা দিয়ে আসলে উপভোগ করে। সুন্দর একটি পরিবেশকে স্বাগত জানাই, এবং আপনারা সব সময় আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আমরা এই ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হব খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আমাদের ভিডিও মানে রয়েছে আমাদের পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট মোহাম্মদ অন্তর মীর। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে যিনি আমার সাথে সব সময় চলে আসেন এই ভিডিও করার জন্য। দর্শক, আসুন পুরোপুরিটা আপনাদেরকে দেখিয়ে নেই। এই হচ্ছে তাকে সিঁড়িতে বাঁধানো ঘাট। রয়েছে সামনে বসার একটি সুন্দর জায়গা, বড় একটি তেঁতুল গাছ, এবং তেঁতুল গাছটি দেখলে আপনার মন কেড়ে নেবে এমন একটি সুন্দর পরিবেশ। এবং দেখতে পাচ্ছেন ধীরে ধীরে হেঁটে যাচ্ছি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি আসলেই একটি স্মৃতির ঘেরায় মাখা একটি বাড়ি, যা দেখলে মানুষের মনের মধ্যে অনুপ্রেরণা জাগে ঘুরে আসার একটি শখ। এটা কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে থাকবে শত শত বছর ধরে, এবং এই সম্পদের ধারাবাহিকতা একজন পর একজন দখল করবে এই সম্পদ। কিন্তু মালিক পরিবর্তন হলেও জায়গার কোনো পরিবর্তন হয় না। তাই সকলের জন্য বলতে চাচ্ছি, আমরা সকলেই হাতে হাত রেখে বাংলাদেশকে সুন্দর করে সাজিয়ে তুলব, মনোমুগ্ধকর পরিবেশে ট্রাভেলিং করবেন, এবং আপনার সম্পর্কে, পৃথিবীর সম্পর্কে জানবেন। জানতে জানতে একটা সময় আপনি অনেক বেশি জানবেন, তখন আপনার মনের মধ্যে অনেক বেশি আনন্দ উপভোগ হবে। আশা করি দর্শক আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন। সকলে আমার সাথে থাকবেন, ভালোবাসবেন, ভালো রাখবেন। এমন নিত্য নতুন ভিডিও চাইলে আমার চ্যানেলটি শেয়ার করুন, এবং ভিডিওটিতে কমেন্ট করুন এবং লাইক করুন। আমার সাথেই থাকুন। কিপ প্যাশন অ্যান্ড স্টে হেয়ার এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং প্যাশন, অ্যান্ড গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।